ভাবনার জগতের দরজায় এক অন্যরকম কড়া নাড়ে। এবং শুধু তাই না, নাটক সিনেমার গল্পকেও হার মানিয়ে যায়। রাতারাতি এরকমই একটি গল্প জানাতে চাই, রাতারাতি জীবন পাল্টে যাওয়ার একটি গল্প, যার অনন্য উদাহরণ শুনবেন আজ। ঘটনাটি ময়মনসিংহের রাস্তায় পড়ে থাকা এক পাগলকে ঘিরে। এক পুলিশ ও সাংবাদিকের কারণে কিভাবে পাল্টে গেল পাগলের জীবন, তাই দেখব। ঘটনার দিন 21 ফেব্রুয়ারি সন্ধ্যা। ঘটনাস্থল ময়মনসিংহ শহরের টাউন হল মোড়। রাস্তা থেকে এক পাগলকে তুলে এনে জট লেগে থাকা চুল দাড়ি পরিষ্কার করাতে ব্যস্ত দুজন। ময়মনসিংহ 2 নম্বর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশিস সাহা নিজ হাতে পাগলের চুল কাটাতে সহযোগিতা করছেন। সাথে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসেন শহীদ। তাদের উদ্দেশ্য বছরের পর বছর রাস্তায় পড়ে থাকা পাগলকে সহযোগিতা করা। মুহূর্তেই পাল্টে যায় তার চেহারা। এরপর সেই পাগলকে পুলিশ ফাঁড়িতে নিজ হাতে গোসল করালেন এসআই দেবাশিস সাহা। পরানো হলো নতুন পোশাক। এই সময় তার হাতে একটি ক্ষত চিহ্ন দেখেন তারা। পরে তাকে নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এগিয়ে আসেন ডাক্তাররাও। রাতেই হয় হাতের অস্ত্রোপচার। বিবরণ শুনে চিকিৎসকরাই ওষুধ সহ তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন। এরপর তাকে ময়মনসিংহ 2 নম্বর পুলিশ ফাঁড়িতে নিজের তত্ত্বাবধানে রাখেন এসআই দেবাশিস। যেহেতু পাগল, ওর একটু ফ্রেশ করে দিলে, চুল টুল কেটে দিলে হয়তোবা এই পাগলটার আত্মা দেহ শান্তি পাবে, এই ভেবেই আমরা দুজনেই এই কাজটা করলাম। এটা অন্য কোনো কিছু তখন আসলে চিন্তা করি নাই। তার এলাকার নামটি শুধু সে মনে করতে পারে। বলে ঝালকাঠিতে তার মা আছে। এই সূত্র ধরে এসআই দেবাশিস তার পুলিশ সহকর্মীদের সাহায্য নেয়। এরই মধ্যে এই ঘটনার ছবি ভাইরাল হয় ফেসবুকে। সোহেলের পরিবার সেই ছবি দেখে চলে আসে ময়মনসিংহে। 23 ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ 2 নম্বর পুলিশ ফাঁড়িতে সোহেলের বোন মায়া দেখা হয় 4 বছর আগে হারিয়ে যাওয়া ছোট ভাইয়ের সাথে। বোনকে দেখে হাসি ফুটেছে মানসিক ভারসাম্যহীন সেই সোহেলেরও। পাগল হলেও এত সময় পর বোনকে দেখে ঠিকই চিনতে পেরেছেন তিনি। ভাইকে সামনে পেয়ে বোনও যেন বাকহীন। বললেন, ভাইকে আবার ফিরে পাবো ভাবিনি কোনোদিন। নানা বাড়িতে ছিল যে, ওইখান থেকে হঠাৎ একদিন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে তারপরও আসে না। তারপর আমরা আবার বাড়িতে গেলাম, গিয়ে থানায় জানালাম, তারপর টিভিতে আবার বিজ্ঞপ্তি দিলাম, পেপারে সব জায়গায় ই করছি, তারপর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তারপর আমার ভাবি ওটা ফেসবুকে দেখে আমাদেরকে আবার ফোন দিছে। এদিকে সোহেলকে খুঁজে পাওয়ার খবর পৌঁছে গেছে তার মায়ের কাছে। ঝালকাঠি জেলার সদর উপজেলার বাউলকান্দা গ্রামে থাকেন তার মা। মোবাইলে ছেলের ছবি দেখে আবেগে আপ্লুত মায়ের কান্না যেন থামতেই চায় না। কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরাও। খুশি হয়েছে আমি আল্লাহর কাছে, অনেক কান্নাকাটি করছি, নামাজ পড়ে সারাক্ষণ বলছি, আল্লাহ আমার ভাইকে ভালো রাখিও, আমার ভাই যে জায়গায় থাকে ওকে ভালো রাখিও, ওকে ফিরাই আনিয়ে দাও। এই খবর যখন আপনাদের মাধ্যমে যখন আমরা পাইছি, তখন আমরা মনে করছি আকাশের চাঁদ আমরা হাতে পাইছি। আপনারা যে এই সংবাদটা দিয়েছেন, আমাদের যে কি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারো না। বিষয়টি জানতে পারেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। সোহেল ও তার বোনকে ডেকে নেন তার অফিসে। এরপর আনুষ্ঠানিকভাবে সোহেলকে তুলে দেন তার পরিবারের কাছে। এই সময় পুলিশ সুপার নগদ 10,000 টাকাও দেন। তার মানসিক ভারসাম্যহীনতার কারণে সে কিন্তু তার নিজ বাড়িতে যেতে পারেনি বা কাউকে খবরও দিতে পারেনি। তো এরকম একটা চমৎকার উদ্যোগ আমি নিজেও পুলিশ সুপার হিসেবে আমি অত্যন্ত গর্ব অনুভব করছি আমার এই জুনিয়র কলিগের জন্য। সোহেল ফিরে গেছে তার পরিবারের কাছে। তাকে চিকিৎসা করে ভালো করে তোলার চেষ্টা করা হবে বলে জানিয়েছে তার পরিবার। আর কেউই যেন না হয় পরিবারবিহীন, ঠিকানাহীন। সবাই ফিরে যাক তার আপন ঠিকানায়।